কেমন আছেন আপনারা? আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। আসসালামু আলাইকুম। তো চলে আসলাম আপনাদের কাছে আবার সকাল সকাল নূতন একটি ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই দেখবেন। এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে নিয়ে আপনাদের দাদাভাই দোকানে চলে গেল। আপনাদের দাদাভাইকে রুটি করে দিয়েছিলাম, সে রুটি খেয়ে দোকানে চলে গেল। তো আমরাও তো কেউ এখনও খাইনি, শীতের সময় তো একটু গরম গরম খেতে খুব ভালো লাগে। আপনাদের দাদাভাইকে খাইয়ে দিলাম, তো সে দোকানে চলে গেল। তারপরে চলে আসলাম আমাদের জন্য রুটি বানাতে। অবশ্য রুটি আর পাউরুটি আছে, দু রকমই হবে। পাউরুটিটা হয়তো আমি খাবো আর রুটিটা মা খাবে, আব্বা খাবে। তো গরম গরম একসঙ্গে ভেজে নিলাম। তো আব্বা মাকে আমি রুটি দিলাম আর আলু ভাজি দিলাম, আর আমি খেয়ে নিলাম বাটার দিয়ে পাউরুটি। এটা খেতে আমার খুব ভালো লাগে। আমার ছেলের যেমন ভালো লাগে আমারও তেমন ভালো লাগে। এইভাবে রুটি কলা আর দিয়ে আমরা সবাই সকালের নাস্তাটি সেরে ফেললাম। তো এইভাবে আমি সকালের নাস্তা সেরে নিয়ে সোজা উপরে চলে গেলাম। গিয়ে আমার উপরের যে ছাদে গাছগুলো আছে সেগুলি অফ ক্যামেরায় আমি সেগুলো পানি দিয়ে আসলাম। তারপরে আমি চলে আসলাম নিচেতে এসে আজকে রান্না করব বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ আর ছোলা দিয়ে। ওটাকে পাঁচফোড়ন দিয়ে রান্না করব। ওটাকে পাঁচফোড়ন দিয়ে রান্না করলে প্রচণ্ড ভালো লাগে। আর শীতের সময় যখন দেখবেন সবজি খেতে প্রচণ্ড ভালো লাগে। এই শীতের সময় বা আপনাদের কেমন লাগে জানি না, শীতের সময় আমার তো প্রচণ্ড নানান রকম শাক সবজি দেখে খুব ভালো লাগে যখন বাজারে যাই। তো আমার যেমন পছন্দ তেমনই আমি কিনি। অবশ্য আমি সবসময় কিনি না, আপনাদের দাদাভাই কিনে নিয়ে আসে। কিন্তু যখন আমি বাজারে যাই অবশ্যই আমি সবজির হাটে চলে যাই। সেখানে নানান রকম সবজি, তাজা তাজা সবজি দেখতে কি ভালো না লাগে। সকালের নাস্তা খেয়ে নিলাম, খেয়ে বেসিনে অনেক থালাবাটি হয়ে গেল। তো আমি সেগুলি এসে সবজিগুলো কেটে বেছে রেখে, চিংড়ি মাছ আনলো সেটাও বেছে রেখে জাল দিয়ে রেখে আসলাম। চিংড়ি মাছের মাথা আছে তো একটু সাইড করে রেখে জাল দিতে হবে বা হাত দিয়ে বেছে বেছে নিতে হবে। সেই জন্যে যখন চিংড়ি মাছটা ঠান্ডা হোক ততক্ষণে আমি বেসিনের নাস্তা খাওয়া থালাবাটিগুলো ছিল সেগুলো মাজতে চলে আসলাম। ওগুলো মাজলাম, মেজে নিয়ে সমস্ত জিনিস, কপি বা ডিম আলু রান্না হবে আজকে, সেগুলো কেটে নিলাম। সেগুলো গিয়ে আমি অফ ক্যামেরায় ধুয়ে বেছে নিয়ে মায়ের কাছে দিয়ে আসলাম। মা ততক্ষণে হয়তো রান্না চাপিয়ে দেবে। ছোটোবেলার মধ্যে আমাদের খুব শর্ট টাইমের মধ্যে কাজ করতে হয়। আমাদের কেন, প্রত্যেকেরই ঘরে ঘরে আমাদের মতো যেসব গৃহিণী আছে তাদের তো মনে হয় সকাল হতে না হতেই মনে হচ্ছে যেন সন্ধে হয়ে যাচ্ছে। কাজের সঙ্গে সঙ্গে আমাদেরও যেন ছুটে। আমাদের অবশ্য অতটা ছুটতে হয় না, আবার ছুটতেও হয় কাজের মধ্যে। মা আছে তো মা অনেক কাজে হেল্প করে আমাকে, সেই জন্যে আমার একটু কষ্ট কম হয়। কিন্তু প্রত্যেকে তো এক হাতে, অনেকের আছে যে এক হাতে সমস্ত কাজ করতে হয়। অবশ্য মা অসুস্থ হলে কী হবে, কিছু না কিছু তো বসে সবজি কাটা, মাঝে মধ্যে বসে রান্নাটা তো আমাকে করে দেয়। ওতেই অনেক হয়ে যায়, অনেক কাজ এগিয়ে যায় আমার সংসারে, তাতে আমার কষ্ট কম হয়। এদিকে আমি থালাবাটিগুলো সমস্ত সুন্দরভাবে ধুয়ে নিয়ে ওগুলি আমার র্যাকে উপুর করে দিলাম। এগুলো র্যাকে যতক্ষণে উপুর করে দিলাম সমস্ত ঝুড়িতেও থালাবাটিগুলি রাখলাম যাতে পানি ঝরে যায়। পানি ঝরে গেলে আমি ওগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখবো আমার এই র্যাকটাতে।
তো তারপরে চলে গেলাম আমি ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম আমার ইন্ডাকশানে। ডিমটি ইন্ডাকশানে বেশি অংশই সিদ্ধ করি, তাড়াতাড়ি হয়ে যায়, ওদিকে রান্নাও হয়ে যায় তাড়াতাড়ি। এইভাবে আমি আর মা দুজনেই উভয়ে সমানভাবে কাজ করি, অথচ কম সময়ের মধ্যে আমাদের সমস্ত কাজ আমরা সেরে ফেলতে পারি। আবার কোনো সময় যখন বাড়িতে গেস্ট আসে তখন তো এক হাতে অনেক চাপ পড়ে যায়, মা তো বেশি হাঁটা চলা তো করতে পারে না, আমার তো প্রচণ্ড হাঁটা চলাই করতে হয় সেই মুহূর্তে। তো আমি অনেক গল্প আপনাদের সাথে করলাম, অনেক কথাও আপনাদের সঙ্গে করলাম। তো এই দেখেন ডিম ছাড়াতে ছাড়াতে দেখলাম ডিমের মধ্যে থেকে একটা কুসুম বার হয়ে গেল। ব্যাস, ওটা দেখলেই তো আমার ছেলে আর খাবে না। ও প্রত্যেকটা ডিম যেন সুন্দরভাবে থাকে, কিন্তু অনেক সময় দেখবেন ডিমের মধ্যে থেকে কুসুম বার হয় না। আমরা যখন ডিমটা সেদ্ধ করি তখন ডিমটা মধ্যে একটু লবণ দিলে ডিম সিদ্ধটা ঠিকঠাক থাকে। এদিকে রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেল আমার। দেখেন কত সুন্দর হলো। তো আমি এখানেই আমার ব্লগটি শেষ করি।